হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চালতার আচার। তো কারা কারা আমার মতো চালতার আচার খেতে ভালোবাসো তারা তারা সকলে ভিডিওটা ফটাফট দেখে নাও। তো আমি বসে গেছিলাম ওদিকে চালতা কাটতে, আর মা এখানে দিচ্ছিল লেপ রোদ্রে, কারণ শীতকাল গাইস, ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডায় তো ঘুমানো যাবে না লেপ ছাড়া। তো আর আমার একটু বেশি ঠান্ডা লাগে। আর এই দেখো আমি এখানে বসে বসে চালতা কাটছিলাম, আর চালতা এত স্লিপ, মানে কাটতে গিয়ে মানে হাত বারবার ফসকে যাচ্ছিলো, মানে হাত কাটার খুবই ভয়। আর আমি মানে এই কটা চালতা কাটতে আমার অনেক সময় লেগে গেছিলো, মোট 4-5টা চালতা ছিল। তো তাও কি এই যে এখানে তারপরে পড়ে গেছে রোদ্দুর, রোদের মধ্যে বসে বসে কাটছিলাম। তো এখন তো হালকা রোদ্দুর ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা। তারপরে পড়ে গেছে বিশাল রোদ্দুর, আর আমি বসে বসে এই চালতা কেটেছি এক গামলা, আর খাচ্ছিলাম হচ্ছে বড়া। তো মা যে ভেজেছিল ডালের বড়া, তো বসে বসে খাচ্ছিলাম, আর অনেক মোটা হয়েছি গাইস, কি বলবো আর। তো চালতা মালতা কাটার পরে চালতা মালতা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার পরে এই দেখো আমি বসে গেছি চালতাগুলো মানে গ্লাস দিয়ে দিয়ে থেতো করতে। আর চালতাটা এত ভালো ছিল কি আর বলবো, গ্লাস দিয়ে মানে ভালোই থেতো করা যাচ্ছিল, আর খেতেও দারুণ টেস্ট ছিল চালতাটা। তো এরপর আমি কড়াই গরম করে নিয়েছি, তো ফার্স্টে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এরপরে আমি দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এই যে পরপর সবকটা দিয়ে দিয়েছি ফোড়ন। আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো, আর বলছে যে তেল এখনও তেতেনি আর তুমি দিয়ে দিচ্ছ ফোড়ন। আমি যে কোনো ব্যাপার না, সব কিছু দিয়ে তারপরে ভালো করে মানে ফোড়নটাকে পুড়িয়ে নেব। তারপরে আমি চালতাগুলো সব ঢেলে দেবো মানে ওই ফোড়নের ভেতরে। তার উনুনের রান্না তো বেশ ভালোই হয়, তোমরা যারা যারা করো জানো মানে। আর মানে উনুনের টেস্টটা ভালো হয়, মানে কোনো গ্যাসে বা কোনো কারেন্টের জিনিস রান্না করাতে কাঠের জালে রান্না সবথেকে ভালো আর স্বাস্থ্যকর উপকারী। আর নিয়ে নিয়েছিলাম গুড় 1 কেজি, কারণ চালতা প্রচণ্ড টক হয়, তোমরা সকলেই জানো। আর খেতে তো দারুণ লাগে। আমি ভিডিও এডিট করছি আর আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ফোড়নটাই দেখো ভালো করে পুড়িয়ে নিয়েছি আমি। আর এবার আমি চালতাটা পুরো ঢেলে দেবো। আর চালতাটা দেওয়ার পরে একটু লেগে লেগে ধরছিল, কারণ মানে কড়াইতে লেগে ধরছিল। এরপরে আমি গুড়টাও দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার মতো বানাতে চাও ঝটপট বাড়িতে ট্রাই করো, বেশি দেখো না। মানে আগে ট্রাই করো তারপরে দেখো। তো যাই হোক, দেখো আমি ফার্স্টে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সাইড দিয়ে লেগে লেগে ধরছিল হালকা হালকা। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, মানে যখন চালতাটা সিদ্ধ করবে তখন কিন্তু নুন আর হলুদটা অবশ্যই দিয়ে দেবে, কারণ চালতার মধ্যে যদি নুনটা না ঢোকে না তাহলে মানে যে টক টক ঝাল ঝাল যে মানে ব্যাপারটা, তো সেটা কিন্তু হবে না। আর এখানে দেখো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি গুড়, মানে এই গুড়টা মানে কিছুদিন আগে আনা ছিল, মানে আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল তখন এই গুড়টা আনা হয়েছিল, তো বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম এই পুরনো গুড়টা আগে দিয়ে তারপর নতুন গুড়ের থেকে কিছুটা তুলে রাখি। তো দেখো সব দিয়ে দিয়েছি গুড়, এবার ভালো করে নাড়াচাড়া করছে তোমাদের দাদাভাই, ওকে বসিয়ে দিয়েছি নাড়তে। আর আমি ওদিকে কী কাজ করছিলাম বললাম, তুমি বসে বসে নাড়ো। তো চালতাটা দারুণ ছিল, মানে আচারটা খুব সুন্দর হয়েছে। আর এবার আচারটা মা এখানে রোদ্দুরে দিয়েছে, আর এর মধ্যে এবার শুধু মৌরি, শুকনো লঙ্কা আর মেথি এগুলো গুঁড়ো করে দেওয়া বাকি আছে। তো এইটুকুই ভিডিওটা করেছিলাম, এগুলো তোমরা দিয়ে নেবা, তাহলে আচারটা খেতে দারুণ টেস্ট হবে। আর এই ছিল আমার আচারের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।